দর্শক, আপনারা যারা কক্সবাজার ঘুরতে এসে মেরিন ড্রাইভ অথবা এর আশপাশকার এলাকা বাইক হচ্ছে স্কুটিতে করে ঘুরতে চান, অনেকেই হয়তো জানেন না যে এটার প্রসেসটা অ্যাকচুয়ালি কি। আপনারা যারা জানেন না তাদের উদ্দেশ্যে আমি বলি, কক্সবাজার আসলে আপনি অনায়াসে বিভিন্ন স্পটে এরকম হচ্ছে শত শত বাইকের হচ্ছে স্কুটির হচ্ছে আপনি দোকান পেয়ে যাবেন এবং সেইখান থেকে আপনি খুব সহজেই বাইক রেন্টে নিতে পারবেন। এখানে রেন্টে বাইক হচ্ছে স্কুটি নেওয়া যতটা সহজ, তার থেকে বেশি কঠিন হচ্ছে এখানকার রুলসগুলো এবং এর প্রত্যেকটা রুলস আপনার হচ্ছে কঠোরভাবে মানতে হবে এবং এর যদি কোনো একটার যদি এদিক সেদিক হয় আপনি বড় ধরনের বিপদ অথবা জরিমানার সম্মুখীন হতে পারেন। আর অনেকেই হয়তো প্রশ্ন করতে পারেন যে এখানকার স্কুটি ওর বাইকের রেন্ট সিস্টেমটা আসলে কীরকম এবং কত টাকা চার্জ করতে পারে। হ্যাঁ, যেমন আমরা এখান থেকে হচ্ছে 3টা স্কুটি নিছি, ওইটা আচ্ছা পরে বলি। এখানকার অ্যামাউন্ট রেঞ্জটা হচ্ছে 100 থেকে 300 টাকা পার আওয়ার এবং এখানে ঘন্টা হিসাবে ভাড়া দেওয়া হয়। আমরা 6 ঘন্টার জন্য 3টা স্কুটি নিয়েছি, পার আওয়ার হিসাব যদি করি তাহলে 100 টাকা করে পড়ছে। 6 ঘন্টার জন্য 3টা বাইক আমরা রেন্টে নিয়েছি 1800 টাকায়। আর এর মধ্যে তেল খরচটা হচ্ছে যিনি হচ্ছে ভাড়া নেবেন তার নিজেকেই বহন করতে হবে, ওইটা ওই কোম্পানি বা হচ্ছে ওই বাইকের মালিক হচ্ছে বহন করবে না। হ্যাঁ, আর এছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো আপনি যখন ভাড়া নিচ্ছেন তার আগে এইখানকার গাড়ির যে কন্ডিশনগুলো আছে গাড়ির কন্ডিশনগুলো ঠিকমতো দেখে নেবেন এবং এরই সাথে সাথে সুন্দর করে পুরো গাড়িটার সামনে থেকে পিছন পর্যন্ত ভিডিও ধারণ করে নেবেন, কেননা এটা হচ্ছে ভবিষ্যতে আপনাকে হেল্প করতে পারে। যখন আপনি কোনো প্রকার বিপদ অথবা মিথ্যা অভিযোগের হচ্ছে সম্মুখীন হবেন তখন এটা শো করলেই আপনি আসলে নিজেকে হচ্ছে ক্লিয়ার রাখতে পারবেন আর কি। হ্যাঁ, একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা অনেকেই হয়তো ভাবি যে এইখান থেকে বাইক আর স্কুটি নিয়ে আমরা যদি হচ্ছে 60-70 কিলোমিটার দূরে চলে যাই ওনারা তো দেখবে না, ঠিক আছে, আমরা হচ্ছে যেভাবে খুশি সেভাবে চালাইতে পারবো, ওনারা তো দেখতেছে না। ওনাদের নিয়ম যদি না মানে, প্রত্যেকটা গাড়িতেই হচ্ছে জিপিএস লাগানো থাকে যে আপনি কোথায় যাচ্ছেন বা কি করতেছেন, সেই ক্ষেত্রে বি কেয়ারফুল। এরকম কোনো কিছু যদি হয় যেটা ওনাদের নিয়মে নাই বা নিয়ম বহির্ভূত যদি কোনো কিছু হয় সেক্ষেত্রে আপনাকে বড় ধরনের হচ্ছে জরিমানা গুনতে হবে আর কি। হ্যাঁ, এবং প্রত্যেকটা বিষয়ে হচ্ছে ওনারা যখন বাইকটা আপনাকে রেন্টে দিবে তখন উল্লেখ থাকে আর কি। হ্যাঁ, এবং এই বিষয়গুলো মানার চেষ্টা করবেন। হ্যাঁ, আর এখান থেকে বাইক আর স্কুটি ভাড়া নিতে খুব বেশি হচ্ছে আপনাকে বিড়ম্বনা পোহাতে হবে না। আপনি জাস্ট হচ্ছে টাকা দিবেন আর আপনার এনআইডি নাম্বারটা একটা হচ্ছে সিগনেচার দিবেন যে আপনি এটা নিচ্ছেন, এটার প্রুফ হিসাবে আর কি। হ্যাঁ, বা আপনি এটার জন্য দায়বদ্ধতায় আছেন আর কি। আর অনেকেই বলে যে এই বাইক আর হচ্ছে স্কুটিতে তেল নিয়ে হচ্ছে একটা সিন্ডিকেট আছে, সেই ক্ষেত্রে আপনি যাওয়ার বা হচ্ছে সামনে কিন্তু আবার 2টা পাম্পও আছে, ওই অবধি যাওয়ার পর্যন্ত যতটুকু তেল প্রয়োজন সেই তেলটা আপনি এখান থেকে কিনে তারপর হচ্ছে গাড়িতে করে গিয়ে পাম্প থেকে আপনি তেল কালেক্ট করে বাকি রাস্তাটা হচ্ছে ইয়ে করবেন। সেই ক্ষেত্রে আপনার অনেকটাই সেভ হবে এবং আপনি একটা সঠিক ম্যানেজমেন্ট করে আপনার কতটুকু তেল লাগতে পারে বা কতটুকু জায়গায় যাবেন সেটা হিসাব করে তেলটা ভরবেন, যাতে হচ্ছে পরবর্তীতে গাড়ির মধ্যে যাতে খুব বেশি তেল না থেকে যাবে, আপনার লসের সম্মুখীন না হইতে হয় আর কি।